হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছো তোমরা সব খুব ভালোই আছো। আমরা তো আছি বেশ ভালো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে অনেক ভালো আছি, তার কারণটা একটু পরেই তোমরা জানতে পারবে। এদিকে মা উনান শালে আর কি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে বিকালবেলা সমস্ত রান্না টান্না করার জোগাড় করে নিচ্ছে। কারণ হচ্ছে আজ আমাদের বাড়িতে মহারাজ আসবেন বৃন্দাবন থেকে। আর ইনি কে জানেন যে রান্না করছে? উনি হচ্ছে নবদ্বীপের বাসিন্দা। আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছে। আমাদের কত ভাগ্য বলো। নবদ্বীপে কিন্তু আমি এখনো পর্যন্ত যেতে পারিনি। বিয়ের আগে গিয়েছি, বিয়ের পরে আমার যাওয়া হয়নি, সে সৌভাগ্য হয়নি। অনেক দিন ধরে যাব করছি, কিন্তু কেউই নিয়ে যেতে পারছে না, সময় হচ্ছে না। হয়তো গোপীনাথ চাইছে না, তাই জন্য হয়তো যাওয়া হচ্ছে না। যাই হোক, যেদিন চাইবে সেদিন অবশ্যই যাওয়া হবে। তো ওনারা বলেছেন আজ সন্ধ্যাবেলাতে আমাদের বাড়িতে সেবা নেবে। আমাদের কত সৌভাগ্য যে বৃন্দাবনের মানুষ আমাদের বাড়িতে আসছেন এবং সেবা নেবে বলেছে। তো সন্ধ্যাবেলাতে সেবা নেবে বলেছে, কিন্তু অন্নভোগ নেবে না। তো সে কারণে আজকে আমাদের বাড়িতে রুটি হচ্ছে, লুচি হচ্ছে, আর আলুর কষা হচ্ছে। তো সেটা হচ্ছে এক মানে নবদ্বীপের যে উনি আর কি করছে, মা আর কি হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। আর এখন সবাই সেবাতে বসেছে। আর এই যে সামনে অতটা বোঝা যাচ্ছে না, গেরুয়া বসন পরে রয়েছে, ইনিই হচ্ছে বৃন্দাবন প্রভু। তো এখন আমি সবাইকে আর কি খেতে দিচ্ছি। তো আর এখানে হচ্ছে কি না আর কি ওনারা সবাই এসেছেন একটাই কারণে, নবদ্বীপে যে দোল উৎসব আছে না, ওই উৎসবে সবাইকে সেবা দেওয়ার জন্য মঠে থেকে অনেক আর কি প্রভুরা আসেন আর কি সমস্ত চাল আর কি তুলতে। তো সে কারণে সবাই আর কি বেরিয়েছে। আর তার মধ্যে থেকে এনারা এসেছেন, অনেকজন আজকে আমাদের বাড়িতে রয়েছে, অতিথি রূপে এসেছেন। তো অতিথি মানেই তো নারায়ণ। তো অনেকজন, প্রায় 7-8 জন মতন রয়েছে, আর তার মধ্যে রয়েছেন এই বৃন্দাবন প্রভু। ইনি আগের বছরও এসেছেন, তখন আমার সুযোগ হয়নি ওনাদেরকে সেবা দেওয়ার জন্য। যাই হোক, আমি তো অত্যন্ত ভাগ্যবান এনাদেরকে আর কি সেবা দিতে। আর এখন তো ভালো রকম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই যে গেরুয়া বসন পরে রয়েছে ইনি। তো খুবই ভালো মানুষ, সত্যি কথা বলতে কি বলো তো, মানে এনাদের মতো না মানুষ হয় না। অনেকে কিছু বলে, তো আমি এনাদেরকে খুব সম্মান করি আর খুব ভালোবাসি এনাদেরকে।